আলহামদুলিল্লাহ 5 জনকল্যাণ সংস্থা আজকে ত্রাণ নিয়ে যাচ্ছে গুণবতীর উদ্দেশ্যে। এই হচ্ছে 5 জনকল্যাণ সংস্থার টিম। বন্যা ত্রাণ সামগ্রী বিতরণ। এই আজকের ত্রাণ যাচ্ছে গুণবতী। আলহামদুলিল্লাহ 14 গ্রামের মানুষ আসলে কোনো দুর্যোগে বললে এভাবে ঝাঁপিয়ে পড়ে, খুব ভালো লাগে যে আমি 14 গ্রামের সন্তান বলে আমি গর্বিত। আলহামদুলিল্লাহ। স্যানিটারি ন্যাপকিন, তারপরে পানির বোতল তো মাশাআল্লাহ সুন্দর বোতল, তো পাঁচের বোতল, হ্যাঁ ঠিক আছে, 2 লিটার বোতলও আছে না, খিচুড়ি পানি, হ্যাঁ আছে। কি কি যাচ্ছে আজকে? আছে 2 লিটারের পানি, হ্যাঁ খিচুড়ি, রান্না করা খাবার, কয়েল, কেক, বিস্কুট, 2 আইটেমের সিরা, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট, হ্যাঁ তারপরে যায় স্যালাইন, গ্যাস লাইট, এই আর কি, এগুলো সব স্যানিটারি ন্যাপকিন আছে, প্যাম্পাস আছে, বাচ্চাদের জন্য ডায়াপার না, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যারা জনকল্যাণ সংস্থার মাধ্যমে গরিব দুঃখী মানুষের পাশে থাকতে চান, বন্যা কবলিত মানুষের পাশে থাকতে চান, তাহলে আপনারা আমাদের জনকল্যাণ সংস্থার সাথে যোগাযোগ করবেন, আমাদের সভাপতি নূর মোহাম্মদ সুমনের সাথে যোগাযোগ করবেন। যদি কোনো অর্থ আপনারা দিতে চান তাহলে জনকল্যাণ সংস্থার মাধ্যমে আপনারা দিতে পারবেন। জনকল্যাণ সংস্থাকে আপনারা বললেই আমরা আপনাদের যে কোনো কাজে হেল্প করব, এবং কি আপনাদের অর্থগুলো আমরা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ সর্বদাই সচেষ্ট এবং চেষ্টা করব। আজকে যাচ্ছে গাড়ি বহন নিয়ে গুণবতীর উদ্দেশ্যে। গতকালকে দেওয়া হয়েছিল শুভপুর, না মুরাদ ভাই? এর আগের দিন কবে কোথায় দিয়েছেন? শুভপুর, আমরা গতকাল দিয়েছি গোবিন্দপুর, তারপরে হলো 18 বাগ। এর আগের দিনও আমরা ওই আরো 2টা অঞ্চলে, টোটাল পুরা শুভপুরটাই ক্ষতিগ্রস্ত এলাকা দেখলাম আর কি, গলা সমান পানি। তো গত 2 দিন আমরা শুভপুর ইউনিয়নে আমরা শেষ করছি। আজকে যাচ্ছি আমরা জগন্নাথের লাস্ট গুণাপতির আগে হাটবারে, ওখানে নৌকা দিয়ে যাইতে হবে। আর ধরেন আজকের পরে কালকে বা আগামীতেও আরো প্ল্যান আছে কিনা করার? হ্যাঁ প্ল্যান আছে, এখন আমরা আগে পর্যবেক্ষণ করব, অবস্থান আগে দেখবো কোন জায়গাটা আসলে পাচ্ছে না, তাহলে আমরা ওই হিসাবে যাব। যদি কালকে যাব, আর নাহলে প্রয়োজন আরো 2 দিন অপেক্ষা করে যাই, কারণ এখন তো চারিদিকে প্রাণ আসছে, তো এখনো চাহিদাটা একটু কম। ইনশাল্লাহ আমার মনে হয় কিছুদিন যাওয়ার পর আবার চাহিদাটা থাকবে, তখন আবার আমাদের প্ল্যানিং আছে। এটা ছাড়াও আরো অন্য প্ল্যানিং আছে, মানে পরিস্থিতি অনুযায়ী আপনাদের প্ল্যানিংটা হয়তো করবেন। বুঝছি ইনশাআল্লাহ। সবসময় পরিস্থিতি অনুযায়ী সবসময় মোকাবেলাতে ঝাঁপিয়ে পড়ে। আসসালামু আলাইকুম। এখন 5 জনকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক কাজী মুকুল কিছু বলবে। আসসালামু আলাইকুম। আসলে 5 জনকল্যাণ সংস্থা যেভাবে মানুষের পাশে সবসময় থেকে আসে, আপনারা দেখছেন মানুষের টাকাগুলোই আসলে আমরা এই গরিব দুঃখী অসহায় এবং বন্যা কবলিত মানুষের পাশে আমরা পৌঁছে দিচ্ছি। এগুলো আমাদের নিজের পকেটের টাকা না, আমরা হয়তো চারিদিক থেকে খুঁজে আমরা আইনা মানুষদেরকে দিচ্ছি। তো এই সংগঠনের জন্য আপনারা সবসময় দোয়া করবেন এবং সংগঠনের পাশে থাকবেন। এবং কি আমার দোকান এবং গোডাউন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমি জনকল্যাণ সংস্থাকে সময় দিতে পারছি না বলে খুবই আসলে দুঃখিত। আমি সবসময় সব ব্যাপারে জনকল্যাণের সাথে ইনশাল্লাহ ছিলাম, আছি এবং কি ভবিষ্যতেও থাকবো। আর আপনারা যারা জনকল্যাণকে সহযোগিতা করতে চান, গরিব বন্যা কবলিত বর্তমান অবস্থা অনুযায়ী বন্যা কবলিত মানুষের পাশে থাকতে চান, ইনশাল্লাহ জনকল্যাণের মাধ্যমে আপনারা পাশে থাকতে পারবেন। আপনাদের টাকা অর্থ যে যা পারেন জনকল্যাণ সংস্থাকে আপনারা সহযোগিতা করেন। আমরা আপনাদের টাকাগুলো ইনশাল্লাহ নির্দিষ্ট স্থানে আমরা ব্যয় করব। আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এই সংস্থা ইনশাল্লাহ আগেও আপনার 2009 সাল থেকে শুরু করে এই পর্যন্ত অবধি আপনারা দেখে আসছেন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং কি ভবিষ্যতেও করবে। আপনারা সবসময় জনকল্যাণ সংস্থার পাশে থাকবেন। আর জনকল্যাণ সংস্থার সাথে একসাথ হয়ে যারা অক্লান্ত পরিশ্রম করতেছে, গলা সমান বুক সমান পানিতে নেমে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। তারা যেন সহিসালের মতো বাড়িতে ফিরে আসতে পারে এবং কি ভবিষ্যতে আপনাদের সহযোগিতা করতে পারে, সেজন্য আপনারা ওদেরকে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের কাছে সবসময় একতাবদ্ধ আমরা যে আপনাদের পাশে ইনশাল্লাহ ছিলাম, আছি, থাকবো। আর জনগণের সংস্থার জন্য আপনারা সবসময় দোয়া করে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসে যারা শুনতেছেন আর যারা আপনারা এই জনকল্যাণ সংস্থার টাকা এবং অর্থ দিয়ে আপনারা যারা অংশগ্রহণ করছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং 5 জনকল্যাণ সংস্থার এই ত্রাণ বিতরণ চলমান। আপনার যে কোনো সময় যে কোনো দুর্যোগে আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। আর আপনাদেরকেও এই অর্থগুলো আমরা যেন
মানুষের মাঝে সুন্দরভাবে পৌঁছে দিতে হবে, সেজন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই ছেলেগুলা আজকে 2-3 দিন ধরে কষ্ট করতেছে, আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন। খুবই অক্লান্ত পরিশ্রম, রাতে ঘুম ছাড়া, রাত্রিবেলা ঘুম ছাড়া প্যাকেটিং করে, দিনের বেলা সে ঘুম পাইতে পারে বা না পারে মানুষের কল্যাণে চলে যায় পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে, একজনকে ত্রাণ দেওয়া হচ্ছে, আমরা যে ত্রাণ যে নিচ্ছে তার ছবি আমরা দিচ্ছি না, একজনকে অলরেডি দেওয়া হচ্ছে।